হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আপনারা বাচ্চাদের স্কিন কেয়ার মানে বাচ্চাদের ত্বকের যত্ন নিয়ে আরো কিছু বিষয় জানবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোনো অংশ টেনে দেখবেন না। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে জন্মের পর কিন্তু বাচ্চাদের গায়ের রংটা একরকম দেখা যায়, তারপরে কিন্তু ডে বাই ডে সেটা কিন্তু চেঞ্জ হতে থাকে। মানে জন্মের সময় অনেক বাচ্চাই কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু ফর্সা থাকে এবং আস্তে আস্তে কিন্তু তাদের যে স্কিনের ট্রু কালারটা সেটা কিন্তু শো করে। তো অনেকেই মনে করেন যে কখন ট্রু কালারটা আমরা দেখতে পাবো বাচ্চার স্কিনের মধ্যে। দেখা যায় অলমোস্ট 6 মাসের পর থেকেই কিন্তু বাচ্চাদের গায়ের যে পার্মানেন্ট কালারটা সেটা কিন্তু ফিক্সড হয়ে যায়। মানে বাচ্চার গায়ের কালারটা কি রঙের হবে, সে শ্যাম বর্ণের মানে শ্যামলা রঙের হবে কিনা নাকি ফর্সা হবে, সেটা কিন্তু দেখা যায় অলমোস্ট 6 মাস পরেই কিন্তু সেটা ফিক্সড হয়ে যায়। তো এখন আমি আপনাদেরকে বলবো যে কেন আসলে বাচ্চাদের গায়ের রংটা কালচে হয়ে যায়। তো দেখা যায় বাচ্চার গায়ের রংটা ফর্সা থাকে, তারপর কেন সেটা কালচে হয়ে যেতে পারে। বিভিন্ন কারণ রয়েছে, যেমন জেনেটিক ফ্যাক্টর কাজ করে, সেখানে ফটোথেরাপি একটা ফ্যাক্টর। তাছাড়াও কিন্তু বাচ্চাদের স্কিনটা ডার্ক হওয়ার পেছনে কিন্তু এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টরস দায়ী থাকে, যেমন সানবার্ন হওয়া, ঠিক আছে, রোদে বেশি এক্সপোজড থাকলে সেখান থেকে কিন্তু বাচ্চার স্কিনটা ডার্ক হতে পারে। তো দেখা যায় যে বাচ্চাদের স্কিনটা কিন্তু অলমোস্ট 6 মাসের পরেই যে তাদের পার্মানেন্ট যে স্কিন টোনটা সেটা কিন্তু দেখা যায়, আমরা দেখতে পাই। তো ম্যাক্সিমামই কিন্তু 6 মাস পরে সেটা ফিক্সড হয়ে যায়, তবে 3 মাসের পর থেকে কিন্তু স্কিনটা আস্তে আস্তে ট্রু কালারের দিকে কিন্তু আসতে থাকে, ক্লিয়ার হতে থাকে। এখন আমি আপনাদেরকে জানাবো যে দেখুন, আমার চ্যানেলে কিন্তু অনেক রেমেডিজ রয়েছে বাচ্চাদের স্কিন কেয়ারটা কীভাবে করা যাবে, স্কিনের উজ্জ্বলতাটা কীভাবে বাড়ানো যাবে। তো সেই সবগুলোই রেমেডিজই কিন্তু আমি সবসময় বলে থাকি 1 বছরের পরে বা 2 বছরের পরে বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে। তো এখন কথা হলো, অনেকেই কিন্তু মনে করেন যে বাচ্চা জন্মের সময় ফর্সা ছিল, আজকে প্রায় 17 দিন হয়ে গেল বা 1 মাস হয়ে গেল, কেন বাচ্চার স্কিনটা আস্তে আস্তে কালচে হয়ে যাচ্ছে। তো তাদের ক্ষেত্রে আমি কি বলবো, তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু অবশ্যই বাচ্চা যদি ব্রেস্ট ফিড করে থাকে তাহলে বাচ্চা যেন সঠিকভাবে এবং পরিমিত পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে যেন ব্রেস্ট মিল্কটা পেয়ে থাকে সেই দিকটা এনশিওর করবেন। কেননা ব্রেস্ট মিল্ক কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বাচ্চাদের স্কিনটা ভালো রাখার জন্য, হাইড্রেটেড থাকার জন্য। তো এইটা অবশ্যই নিশ্চিত করবেন। তাছাড়া বাচ্চার বয়স যখন 3 মাস হয়ে যাবে তখন থেকে কিন্তু আপনারা হট অয়েল মাসাজ করতে পারেন। হট অয়েল মাসাজ বলতে একদম পুরো গরম না, কুসুম গরম করে কিন্তু তেলটা দিয়ে আপনারা মাসাজ করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু ব্রেস্ট মিল্কটা খুব বেশি ভাইটাল ভূমিকা পালন করে 0 to 6 মান্থস বেবি বা 1 year বেবি, মানে 0 থেকে 1 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ত্বকের যত্নটা নিতে, মানে ত্বকটা যেন সুন্দর থাকে, উজ্জ্বল থাকে, হাইড্রেটেড থাকে, সেই জন্য অবশ্যই কিন্তু মায়ের খাবারে আপনারা চেষ্টা করবেন কমলা বা লাল কালারের যে ফলমূল শাকসবজিগুলো রয়েছে সেগুলো অ্যাড করে দেওয়া। তো আজকের ভিডিওটিতে আমি খুব সহজ এবং খুব সিম্পল একটি রেমেডিজের কথা বলবো, যেটা অলরেডি কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতে খুব বেসিকভাবে কিন্তু বলেছি। তো রেমেডিটি কি, সেটা হচ্ছে 2 চা চামচ কাঁচা দুধ নেবেন এবং 1 চিমটি পরিমাণ হলুদ মিক্সড করবেন। সবটা একসাথে মিক্সড করে কটন বলের সাহায্যে কিন্তু বাচ্চার স্কিনের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং বাচ্চার স্কিনে, ঘাড়ে, চাইলে কিন্তু ফুল বডি স্কিনের মধ্যেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করে আপনারা 10 থেকে 15 মিনিট রেখে দেবেন, তারপর ভালো করে ক্লিন করে দেবেন। এটা কিন্তু আপনি টানা 7 দিন একবার করে করতে পারেন বাচ্চার স্কিনে। তো এটা করে আপনি দেখবেন যে বাচ্চার স্কিনটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো মাত্র 7 দিন আপনারা ফলো করে দেখতে পারেন। এই রেমেডিটা ফলো করে কেমন রেজাল্ট পান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আপনারা যদি চান 6 মাসের পরেও কিন্তু বাচ্চাদের স্কিনে এটা অ্যাপ্লাই করতে পারেন, তবে অবশ্যই যদি বাচ্চার স্কিনে ইরিটেশন হয় সেক্ষেত্রে স্টপ রাখবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।